হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকের ব্লগটা ভোরবেলা থেকে বাসি কাজ দিয়েই শুরু করলাম। এবার চলো বলি আজকের বারটা কি। আজকের বারটা হলো বুধবার। আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 22 তারিখ। কাল থেকেই একটা ভুল বারবার করে যাচ্ছে। আমার মনে হচ্ছে আজকের বারটা বৃহস্পতিবার। কালকের ব্লগে আমি বলে দিয়েছিলাম যে পরের দিন বৃহস্পতিবার। ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর ভাবছিলাম যে সকালে আজ কী রান্না করব। এইসব ভাবতে ভাবতেই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কেন বলছি, রাত থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি হলে উঠোনটা খুব একটা ডিপ ক্লিনিং করে ছাড় দিতে হয় না, বেশ শর্টকাটে উঠোনটা ছাড় দেওয়া হয়ে যায়। তবে দুপুরের দিকে একটু কষ্ট হয়, কারণ দুপুরের দিকে ভালো করে ঝাড় দিতে হয়, কারণ পাতা টাতা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর বাসি উঠান না ঝাড় দিয়ে রান্নাটাও করতে পারি না, তাই আগলাভাবে বাসিটা ভাঙিয়ে নিয়ে এবার গেটের সামনে জলে ছিটে দিয়ে আসবো। দিয়ে এসে এবার প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটে দেবো। আজকে আর ঘর মোছার সময় হবে না। এদিকে জলে ছিটে দিয়ে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। মাম্মাম সোনা এখনও ওঠেনি। আর এদিকে ব্রাশটা করে আমি একবারে রান্নার বালতিটায় জলটা নিয়ে নিচ্ছি। আর তোমরা তো অনেকেই জানো যে আমি একবারে বাসি নাইটি চেঞ্জ করে তারপরে আমি বাসি কাজ শুরু করি বেশিরভাগই। তো আজকেও তেমনটাই করেছি। এদিকে চলে আসলাম মাছগুলো বের করে। এই মাছগুলো মানে 2 দিন হলো বের করেছি আর ঢুকিয়ে রেখেছি ফ্রিজে। এতটাই বরফ হয়েছিল আর সময়টাও অল্প সময়ের মধ্যে তো এই বরফ গলবে না, তাই আর করতে পারিনি। ছেলে মেয়ে আজ কেউই ওঠেনি এই মুরগির আওয়াজে, তো আমি আজকে ডিমটা উঠিয়ে নিলাম। একদিন পর এখন ডিমটা দিচ্ছে। ছেলেকে উঠিয়ে তারপরে ব্রাশ টেরাশ করিয়ে জল বিস্কুট খাইয়ে এখন এই যে প্রাইভেটে নিয়ে যাচ্ছি। ছুটছি এখন ছেলেকে দিতে। গ্যাসটা একদম লোতে রেখেছি আর মেয়েটাও এখনও ওঠেনি। তাড়াতাড়ি করে এখন ছেলেকে চলো দিয়ে আসি, তারপরে বাকি রান্না বান্না পরে করব। একটা তাড়া রয়েই যায় যে বাড়ি গিয়ে আবার সবটা টাইম মতো করতে পারবো। তো এই মাথার থেকে ও মাথা ছেলেকে দিয়ে এসে যে বাড়ি চলে আসলাম। এসে দেখি জলটা ফুটে গেছে। মাছগুলোকে ছেড়ে আজকে বানালাম তেল কই। এদিকে এসে আটাটা মেখে ছেলেকে আবার টিফিন বানালাম। বরমশাই টিফিনটা প্যাক করে দিলাম। বরমশাই বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ছেলের ওর জন্য মাখা করে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি। তো আর এদিকে পাশাপাশি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমি ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আজকের বারটা হলো বুধবার। কালকের থেকে ভাবছি আজকে বৃহস্পতিবার। আমি তো বৃহস্পতিবার বলেও দিয়েছিলাম যখন আমি বাবুর ড্রেসটা ধুচ্ছিলাম বিকেলে, কিন্তু আজকে বুধবার। আমার বারবার মনে হচ্ছিল আজকে বৃহস্পতিবার। যাই হোক, কালকে একটা মিস্টেক করে ফেলেছি। আজকে তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 22 তারিখ। আর এখন বাজে 8:09। তো আমার হাতে সময় আছে এখনও আধা ঘন্টা। তো আধা ঘন্টার মধ্যে ছেলের তরকারিটা হচ্ছে, মানে লুচি হয়ে গেছে। বরমশাই বেরিয়ে গেছে, অনেকটা সময় হলো, বেশ আধা ঘন্টার মতো হয়ে গেল। বরমশাই বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি ছেলের জন্য সবজি বানালাম, যেরকম সয়াবিন দিয়ে আজকে আলু দিয়ে একটা মাখা তরকারি দেবো ছেলেকে লুচির সঙ্গে। মানে 6 দিন 6 তরকারি আজকে দিচ্ছি। ছেলে তো আজকে ভীষণই খুশি হবে। আর টিফিনটাও আজকে ছেলেকে আনতে যেতে হবে। এই নিয়ে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আবার রেডি করে গাড়ি চলে আসবে, গাড়িতে উঠে যেতে হবে। এইমাত্র পুজো দিয়ে উঠলাম, বাজে এখন 8:53। মেয়ে উঠেছিল তখন উঠে পড়েছিল। এবার আমি বাসি বিছানা, তো ওকে কোলে নেবো না আমি পুজোই দেবো। তো কে খাবে মাম্মাম, এবার কে খাবে আমার বাবা। ব্যাগে ঢুকায় নাও, আই কার্ডটা পড়ো। এই বছরটা তো অন্তত চালা। বাজে এখন 9:28। এখন ছেলেকে রেডি করা হয়েছে, খাওয়ানো, ব্যাগ গোছানো সমস্তটা হয়ে গেছে। এখন এই যে এইগুলোও পরিষ্কার করব। ছেলেকে পুরোপুরি রেডি করে দিয়েছি। ওই যে কামরাঙা গাছের পাতাগুলো ফাটাচ্ছে। ছোটোবেলায় কিন্তু আমরাও ফাটিয়েছি অনেক। তো ফাটাচ্ছে মানে পাতা এখন দিনকে দিন শুধু কমেই যাচ্ছে। এদিকে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর এর মধ্যে গাড়ি চলে আসলো। ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে আমিও আমার খাবারটা নিয়ে নিলাম। একটা দিন এরকম খাওয়াই যেতে পারে। তো চলো, আমার প্রিয় খাবার আমি এখন নিয়ে এসেছি, এখন খাবারটা খেয়ে নিই। দুপুর থেকে হচ্ছে একটানা বৃষ্টি।
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, বারান্দা দেখে বুঝতেই পারছো বেহাল অবস্থা বারান্দার। ছেলের জন্য অপেক্ষা করছিলাম, ছেলেকে পিঠে করে নিয়ে আসলাম কারণ জুতোটা ভিজে যাবে, তাই পরের দিন তাহলে আর স্কুল যেতে পারবে না। আর এই দেখো এদেরকে কিছুতেই আমি ঘরে রাখতে পারি না, মানে এরা পুরো মাথা নষ্ট করে দেয়। বড়োটা যেমন তেমন, ছোটোটা কারো কথাই শোনে না। উঠোনে কত জল, তোমাদের দাদাভাই চলে এলো এইমাত্র। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার দিকে আবার কথা হচ্ছে। রান্না করেছি পরে কারোরে। তো রাতে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডাল আর আলু সেদ্ধ, মানে ডালেই আলু সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে, আর এদিকে সসপ্যানে ভাতটা করছি। ডাল আলু সেদ্ধ ভাত, আর একটা তো ভাজা লাগবেই। জিরে খাওয়ার সময় নিয়ে দেখে রাতে তোমাদের দাদাভাইকে আনারসটা কেটে মেখে দিলাম। আমার হয়ে গেছে, তো দেখাচ্ছি। একটা ছুটি ছিল, পেলাম একটাই করেছি। এখানে ডাল, এখানে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর এখানে ঝুড়ি আলু ভাজা। তো এই হলো রাতের আজকে মেনু। রান্না তো হয়ে গেছে, তবে এগুলো বাসনপত্র এখন তরকারি নিয়ে গিয়ে মাজতে হবে। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।